মাশরুম নুডলস কী করে বানালাম পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমনভাবে বানালাম পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেমনভাবে বানিয়েছি। প্রথমে আলুটাকে অর্ধেক করে কেটে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেব। তুলে একটা পাত্রতে তুলে নেব। তারপর আলুটাকে ছিঁড়ে নেব। আলুগুলো ছেলা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। যেন বিচি বিচি হয়ে না থাকে, বিচি বিচি হয়ে থাকলে আটার সঙ্গে মাখাতে গেলে অসুবিধা হয়ে যাবে। তো আমার আলুটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তারপর আলুটাতে ময়দা দেবো আর মাখবো। যদি নরম নরম মনে হয় তো আবার ময়দা দেবো, আবার মাখবো। এটা পিচ্ছিল পিচ্ছিল হওয়ার জন্য ছোটো চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব সফট ও সিল্কি হবে কর্নফ্লাওয়ার দিলে। এটা মূলত কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে। আমি ময়দা দিয়ে করেছি, সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। আপনারা যারা করবেন তারা শুধু কর্নফ্লাওয়ার বা আলু দিয়ে করতে পারেন, কিংবা ময়দা তার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে করতে হবে। ময়দা আমার মাখানো হয়ে গেছে, তার হাতে একটু তেল নিয়ে এটা মাখিয়ে নেব। লেচি কাটার সময় চিট লেগে যাবে না, ছাড়া ছাড়া হয়ে যাবে। সেদ্ধ করার সময় এটা লেগে যাবে না। তারপর একটা চামচ নিয়ে চামচের মাপ করে, আমার কাছে গোল চামচ নেই তাই আমি এটা নিয়েছি। আপনারা গোল চামচ নেবেন, আপনার সুবিধা হবে। এভাবে নিয়ে এরকম গোল করতে হবে। সব জায়গায় মাপার হয়। তো আমার গোল গোল করা হয়ে গেছে। একটু একটু চ্যাপটা করে জলের বোতল নিতে হবে, জলের বোতলের মধ্যে এরকমভাবে টিপে দিতে হবে। দেখুন কি সুন্দর। এরকম হবে। এরকমভাবে সবগুলোকে চেপে চেপে নিতে হবে। এখন দেখতে মাশরুমের মতো হচ্ছে।
তো আমার মাশরুম রেডি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলও ফুটতে শুরু করেছে। এগুলোকে একে একে জলে দিয়ে দেবো। এবার এটাকে পাঁচ মিনিট মতো ফুটতে দেব। ও নিজে নিজে উল্টে পাল্টে ফুটবে আর উল্টো হয়ে যাবে। ও নিজের মতো ফুটছে, ওকে ফুটতে সাহায্য করতে হবে না, নিজে নিজেই ফুটছে উল্টে পাল্টে। বেশি ফুটতে দেওয়া যাবে না, 5 মিনিট হয়ে গেছে। আগে থেকে আলু সেদ্ধ ছিল, তাই আর ফুটতে দেওয়া যাবে না। ও নিজের মতো ফুটছে, ওকে ফুটতে সাহায্য করতে হবে না, নিজে নিজেই ফুটছে উল্টে পাল্টে। বেশি ফুটতে দেওয়া যাবে না, 5 মিনিট হয়ে গেছে। আগে থেকে আলু সেদ্ধ ছিল, তাই আর ফুটতে দেওয়া যাবে না। গ্যাসটাকে বন্ধ করে তুলে নেব, ঠান্ডা জল দিয়ে দেবো। এগুলোকে ঠান্ডা জলে না দিলে বেশি বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন গলে যাবে। ঠান্ডা জল থেকে ছেঁকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। তারপর কড়াইতে একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা তেলের বদলে বাটা দিয়ে দিতে পারেন। তারপরে টমেটো বাটা, টমেটো সস দিলেন, আর সস নিয়ে তো বাটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, চামচ চিনি দিয়ে নেড়ে নেবো। চিনি দিয়ে কালারটা খুব সুন্দর হবে। স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ সয়া সস, হাফ চামচ গ্রিন চিলি সস। তারপরে মাশরুম নুডলসগুলোকে ঢেলে দেবো। তারপরে নাড়াচাড়া করে মশলাগুলো মাখিয়ে নেব। স্বাদ বাড়ানোর জন্য একটু অরিগানো ছড়িয়ে দিলাম। আমার মাশরুম নুডলস রেডি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর তার সাথে সাথে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইবটাও করে দেবেন। বাই বাই।